অনেক দিন ধরেই বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে সবাই মিলে যাই একটু ঘুরেই আসি। তো ফোনে স্ক্রোল করতে করতে চোখে পড়লো হাউস অফ শেরবালি, আজিমগঞ্জে। তো সবাই মিলে আমরা চলে গেলাম ওইখানে ঘুরতে। তো সত্যি সেখানে গিয়ে তো আমি পুরো অবাক, সেখানকার পরিবেশটা এতটাই সুন্দর, পুরো শান্তশিষ্ট পরিবেশ, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এটা হলো হেরিটেজ প্রপার্টি কাম মিউজিয়াম। তো এখানে তোমরা ইনডোর প্লাস আউটডোর দুটোরই সুবিধা পাবে। তো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো যে নৌকো দিয়েও এত সুন্দর একটা ডেকোরেট করা যায়? মানে এত সুন্দর একটা ডেকোরেট করেছে ওরা, কিছু বলার নেই। আর তোমরা যারা আমার এই ভিডিওটা মুর্শিদাবাদের বাইরে থেকে দেখছো, তোমরা ভাবছো মুর্শিদাবাদে গিয়ে কোনো হোটেলে স্টে করবে, তো তোমরা অবশ্যই একবার হাউস অফ শেরবালিতে এসো, এখানে তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা এখানে শুধু থাকাই নয়, তার সাথে সাথে তোমরা এখানে খাবারেরও ব্যবস্থা পেয়ে যাবে। আর এখানে পুরোটাই ভেজ আইটেম রয়েছে, এখানকার ভেজ আইটেমও কিন্তু খুব সুন্দর। আর তারপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে একটু বেলকনিতে। আর বেলকনিতে যাওয়ার পর এখানকার গঙ্গার যে বাতাসটা, পুরো মনে হচ্ছে যে আমার প্রাণ ছুঁয়ে গেল। আর এই ব্যালকনি থেকে যে গঙ্গার অপূর্ব দৃশ্য, সেটা হয়তো তোমরা নিজে চোখে না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি এখানে ইনডোর প্লাস আউটডোর দুটোরই ব্যবস্থা রয়েছে। তো তোমরা উপর থেকে শুধুমাত্র আউটডোরের দৃশ্যটা দেখে নাও, কত সুন্দর লাগছে পুরো। আর বাইরে যে প্রতিটা গাছে এত সুন্দর করে লাইটিং দিয়ে ওরা ডেকোরেট করেছে, মানে খুবই সুন্দর এখানকার ডেকোরেটটা। এখানকার প্রতিটা দেওয়ালে পুরো মুর্শিদাবাদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তোমরা দেখো এই জায়গাকার ওয়ালগুলো শুধু কত সুন্দর এখানে ডেকোরেট করেছে। এখানে প্রতিটা ওয়ালে তোমরা মুর্শিদাবাদের ইতিহাস দেখতে পাবে। আর তার সাথে সাথে খাবার খেতে খেতে তোমরা নিতে পারবে মিউজিকের আনন্দ। আর এখানকার স্টাফ ব্যবহার, তা নিয়ে তো কোনো কথাই হবে না, ওদের ব্যবহার খুবই ভালো। ওরা আমাদের যেভাবে আপ্যায়ন করেছিল না, আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর যেহেতু এখানে পুরোটাই ভেজ আইটেম পাওয়া যায়, তো আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ চিজ স্যান্ডউইচ, আর তার সাথে অর্ডার দিয়েছিলাম নুডলস, মানে চিজ নুডলস, ভেজ চিজ নুডলস। আর এখানকার খাবারের মধ্যে যেটা আমার সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে সেটা হচ্ছে ঝালমুড়ি। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই একবার এই ঝালমুড়িটা ট্রাই করো। এই ঝালমুড়িটি 12 রকমের আইটেম দিয়ে তৈরি, যার ফলে এই ঝালমুড়িটি অনেক বেশি সুস্বাদু এবং মানুষের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠেছে। আর হ্যাঁ, তোমরা ভাবছো যে তোমরা আসবে কি করে এখানে, তো তোমরা যারা যারা ভাবছো লালবাগ থেকে বা বহরমপুর থেকে বা বাইরে থেকে যেখান থেকে এসো না কেন, তো ফার্স্টে তোমরা আসবে জিয়াগঞ্জ সদরঘাট। তো সদরঘাটে এসে তোমাদেরকে সেই ঘাটটা পার করতে হবে, মানে গঙ্গা পার করতে হবে তোমাদের। তো গঙ্গা পার করে তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা আজিমগঞ্জ হাউস অফ শেরবালিতে যাব, তো তোমাদেরকে যে কোনো টোটোওয়ালা সেখানে গিয়ে পৌঁছে দেবে। আর তোমরা যারা যারা ভাবছো এই পার হয়ে যাবে, তো এই পার থেকে যাওয়াটা তো পুরোই সহজ। তো তোমরা আজিমগঞ্জ রাজবাড়ির পুরো সামনের গলি দিয়ে চলে যাবে, পাশে পুরো গঙ্গার ধারে হাউস অফ শেরবালি তোমরা দেখতে পাবে। তোমরা যারা তোমার প্রিয়জনদের সাথে আউটডোর প্ল্যান বা ডেটে যাওয়ার কথা ভাবছো, তো তোমাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে হাউস অফ শেরবালি। এখানে যে আলোর দ্বারা জলের ফোয়ারাগুলো বেরাচ্ছে, এখানে তোমাদের প্রিয় মানুষগুলো ছবি তুলে খুবই আনন্দ ভোগ করবে। এই খোলামেলা পরিবেশে তোমার প্রিয়জনের সঙ্গে কাটানোর দিনটি হবে সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত, যেটি হচ্ছে মনে রাখার মতো।